ইতিহাসে হাজারো রাজা এসেছে, হাজারো নেতা, কিন্তু একজন দার্শনিক শুধু প্রশ্ন করেই পুরো সভ্যতাকে বদলে দিয়েছে। কে সেই দার্শনিক? চলুন তাহলে গল্পটি শুরু করা যাক। খ্রিস্টপূর্ব ৪৭০ সাল, গ্রিসের এথেন্স শহর। এক সাধারণ পরিবারে জন্ম। বাবা ছিলেন পাথরশিল্পী, মা ধাত্রী। ধন সম্পদ ছিল না, কিন্তু ছিল অসাধারণ এক শক্তি, সত্যের অনুসন্ধান। সক্রেটিস বিশ্বাস করতেন সত্য জ্ঞান আসে প্রশ্ন করার মাধ্যমে। তিনি মানুষের কাছে উত্তর দিতে যেতেন না, বরং প্রশ্ন করতেন। তুমি যা বিশ্বাস করছো তার ভিত্তি কি? তুমি কি সত্যকে জানো, নাকি শুধু পুনরাবৃত্তি করো? দ্য সক্রেটিক মেথড আজও ব্যবহার করা হয় শিক্ষা, বিজ্ঞান, আইন, যুক্তিতর্ক এবং লিডারশিপে। তার বিখ্যাত ঘোষণা, আমি জানি যে আমি কিছুই জানি না, এটি শুধু বিনয় নয়, জ্ঞানের শক্তি। কিন্তু প্রশ্ন করা সবসময় স্বাগত হয় না। এথেন্সের ক্ষমতাবানরা ভয় পেল। সক্রেটিস তরুণদের চিন্তা করতে শেখাচ্ছেন, আর স্বাধীন চিন্তা সবচেয়ে বড় বিপদ। তার বিরুদ্ধে অভিযোগ আনা হল, রাষ্ট্রের দেবতাদের অস্বীকার করা, তরুণদের বিপথে নেওয়া। আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। বন্ধুরা বলেছিল, তুমি পালিয়ে যাও, আমরা সব ব্যবস্থা করে ফেলেছি। কিন্তু সক্রেটিস শান্তভাবে বললেন, আমি আইনকে অমান্য করব না, সত্যের জন্য মরাই শ্রেয়। মৃত্যুদণ্ডের দিন তিনি নিজের হাতে তুলে নিলেন বিষের কাপ, হেমলক। ধীরে ধীরে পান করলেন, আর শেষ মুহূর্তে বললেন, সত্য ও ন্যায়ের পথে জীবন, এটাই প্রকৃত জীবন।